যা লাভের টার্গেট ছিল তাছাড়া মেলা বেশি হয়েছে। তার থেকে মেলা বেশি লাভ হয়েছে। জি আচ্ছা আচ্ছা, সেই দেখা দেখি এখন আপনার চাচাও মাছ নিবে, পুকুরে দিবে। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি মাছ দিয়ে মনে হয় পুরো এলাকাটা আপনার সারা ফেলাই ফেলছেন, তাই তো? তা আল্লাহর রহমতে মাছে ভালো ভাই, যত লোকে দেখিছে মাছ কেউ খারাপ বলিনি, ভালো ছাড়া। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি যশোর জেলা নাবারণের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত রয়্যাল ভাইয়ের খামারে, যিনি একজন প্রবাস ফেরত খামারি। প্রবাস থেকে ফিরে এসে এসে তেলাপিয়া চাষে পেয়েছেন দারুণ রকমের সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই রয়্যাল ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। রয়্যাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি বাসার জন্য মাছ ধরতেছেন নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, এই পুকুরে কি কি মাছ আছে ভাই? এতে আপনার তেলাপিয়া রয়েছে, এসে তেলাপিয়া আচ্ছা আচ্ছা, এই কি এসে তেলাপিয়া কি বিক্রি করে দিয়েছেন না আছে সবই এখানে? বিক্রি করে দিয়েছে আর অল্প কিছু আছে। তো এই যে এসে তেলাপিয়া বিক্রি করে লাভবান হয়েছেন? জি জি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া কিভাবে চাষ করলেন, কিভাবে চাষ করে লাভবান হয়েছেন সে সম্পর্কে একটু কথা বলবো, সময় দেওয়া যাবে তো ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন তাহলে ভাই মাছ ধরুক, আমরা একটু দিকে হাঁটি। রয়্যাল ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে তো আমরা আপনার একটা পুকুর বাড়ি আছি, তাই তো ভাই? জি জি জি। আচ্ছা, এই পুকুরটি সহ আপনার মোট কতটি পুকুর আছে ভাই? এইটা আমি নিজে করি আর আমার কাকা করে 4টে। আচ্ছা আচ্ছা, মোটাই 5টা পুকুরই আমাদের চাষ করা হয়। চাচাদের সহ আপনাদের 5টা পুকুর, কিন্তু আপনি মূলত একটা পুকুরে চাষ করেন। এটা কত শতাংশের পুকুর ভাই? এটা 65%। আচ্ছা, 65% পুকুর, এটা কি নিজের না লিসে নেওয়া? লিচি নেওয়া। আচ্ছা, কত বছরের জন্য নিছেন এবং কি পরিমাণ টাকা দিতে হয়েছে? এটা মেলা বছর করতে পারবো, তা 40,000 টাকা 50,000 টাকা দিতে হবে লিচির। এটা কি নিজেদের কোনো পৈতৃক ভাবে কেউ আছে নাকি এটা? আছে। আচ্ছা আচ্ছা, মানে নিজেদের পারিবারিক ভাবেই কিন্তু লিজ নিয়ে করতেছেন। আচ্ছা 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 আচ্ছা, বর্তমানে আপনার এই পুকুরে কি কি মাছ আছে ভাই? তেলাপিয়া আছে আর সাথে বাংলা মাছ আছে। আচ্ছা রয়্যাল ভাই, এই যে আপনি পুকুরে মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন? মাছ চাষ আমরা তো মেলা আগেতে আমার বাপ চাচারা করতো মাছ চাষ। আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে এসে এই পুকুর আমি চাষ করছি এই 1 বছর। আচ্ছা, এই যে বিদেশে আপনি তাহলে ছিলেন কত বছর? 9 বছর মতো। কোন রাষ্ট্রে ছিলেন? মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়া 9 বছর প্রবাস জীবন কাটিয়ে এসে আপনি এখানে মাছ চাষ করতেছেন। জি। আচ্ছা, এই 1 বছরে কি আপনার কখনো মনে হয়েছে যে মাছ চাষে কোনো প্রকার লস আছে? মাছ চাষে লস হবে না ভাই, যদি জেনে বুঝে করা হয়, সঠিক মতো ভাবে করা হয়, তাহলে মাছ চাষে লস হবে না। তো এই যে ভাই আপনি মাছ চাষ করতেছেন, এই পুকুরে বললেন তেলাপিয়া সাথে কিছু বাংলা মাছ আছে, আপনার মূল চাষ কি ছিল? তেলাপিয়া। আচ্ছা, কোন কোম্পানির তেলাপিয়া চাষ করছেন আপনি? এসে তেলাপিয়া সাকিব এগ্রো থেকে। আচ্ছা, তাহলে নির্দিষ্ট ঘনত্ব মিলিয়ে আপনি মাছ চাষ করছেন। জি জি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা রয়্যাল ভাই, তাহলে আপনার মূল চাষ হলো তেলাপিয়া। তেলাপিয়া। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আপনি যে চাষ করতেছেন, হ্যাঁ, তো এসে তেলাপিয়ার পাশাপাশি যে বাংলা মাছ দিলেন, বাংলা মাছ দেওয়ার কারণটা কি, আর বাংলা মাছ দিলে লাভ হয় কি? মনে করেন আমি যে বাংলা মাছ দিছি, বাংলা মাছতে আমার কোনো খাওয়া খরচ লাগেনি, তেলাপিয়ায় আমার বাংলা মাছ উৎপাদন হয়ে গেছে। আর মনে করেন কিছু মিরগেল দিয়া ছিল তলের যেগুলো তেলাপিয়ার অনেক সময় আপনাদের যে ইকো পাউডার আছে না, ওইটা মারলে বিরাট কালার হয় পানির, ওই যে তেলাপিয়ার পায়খানাটা অনেক সময় খাদ্য তৈরি হয়ে যায়। বাংলা মাছ ওগুলো খেয়ে আমার বাংলা মাছটা ফ্রি উৎপাদন হয়ে গেল। যদি আমার এতে 10 মণ বাংলা মাছ উৎপাদন হয়, 1 লাখ টাকার মাছ আমার মনে করেন পাও। আচ্ছা আচ্ছা শুধু মাছ কিনাটাই আমার যা খরচ হয়েছে, আচ্ছা, তাছাড়া আমি বাংলা মাছের তো কোনো কিছুই করিনি। এই যে এই ঘনত্বে চাষ করতেছেন, এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো প্রকার সমস্যা হইতেছে না, খুব আল্লাহর রহমতে আপনাদের যে টার্গেট ছিল, ফোনে যে কথা বলতাম আপনারা বলতেন, তাছাড়া হালকা একটু বেশি হয়েছে ভাই করে। মানে এসে তেলাপিয়ার খায় কম বাড়ছে বেশি? বাড়ে বেশি। আচ্ছা 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 আচ্ছা, আমার মনে হয় যদি বাংলা মাছ কম দিতাম আরো গ্রোথ বেশি ভালো আসতো। আমি যখন তেলাপিয়া 50-60 টাকা কেজি এনে দিলাম, সেখন তো আপনার ওই খাদ্য দিলে বেশিরভাগ বাংলা মাছে ঝামেলা করতো, খাতি পাইতো না। আচ্ছা আচ্ছা, যদি ওইটা পরিপূর্ণভাবে খাতি পাইতো, আমার 4 মাসের আগেই ভালো গ্রোথ চলে আসতো। 4 মাসের আগে? হ্যাঁ। আচ্ছা, তাহলে সাকিব এগ্রো যে বলে ঘনত্বের কথা, এই ঘনত্ব দিলে সুন্দরভাবে আদর্শভাবে মাছ চাষ করা যায়। জি জি, এবার আপনাদের যে ঘনত্ব বলেছেন, আমি এইবার বাংলা মাছ ওই ঘনত্ব দিয়ে চাষ করবো। আচ্ছা, ওই ঘনত্ব দিয়ে চাষ করবেন। তাহলে এই যে আপনি যেই ঘনত্ব দিচ্ছেন, এই ঘনত্বে আপনার 4 মাসে কয়টা কেজি আসছে মাছ? 4 মাসে আপনার কিছু মাছ দুটোই চলে আইছে, আর কিছু মাছ? 3টাই। তিন। 3টাই আর দুটোই। আচ্ছা, এই যে আপনি 4 মাসে 3টা কেজি করলেন, 2টা কেজি করে বাজারজাত করছেন, এই 4 মাসের এসে তেলাপিয়া চাষে
পুকুরে এসে তেলাপিয়া কোনো প্রকার ডিম দিছে, ডিম পাইছে না এসে না না, তেলাপিয়া? কোনো মাছে ডিম দেয়নি, কোনো মাছে ডিম দেয়? কোনো মাছ এক পিস তেলাপিয়া ডিম দেয়নি। আচ্ছা, এই যে আপনি এসে তেলাপিয়া দিলেন, হ্যাঁ, জি। দেওয়ার পরে এটা 4 মাস খাওয়ায় বাজারজাত করছেন, তাই? জি জি, প্রথম যখন মাছ বেচেছি 3টে এক গাড়ি, 4 মাস লাগেনি, 4 মাসের আগে বেচেছি। 3 মাস 15 দিন টিন হবে। পরবর্তীতে আর কতগুলো মাছ বিক্রি হচ্ছেন? এই পর্যন্ত কত টন মাছ বিক্রি করেছে আপনার? 55 মন মতো মাছ বেচেছি, পুকুরে 5-7 মন মাছ আছে। আচ্ছা, এই যে 55 মন যে মাছ এসে তেলাপিয়া বিক্রি করলেন, তাতে কি আপনার চালান সহ বাড়তি লাভ আসছে? আসছে কি পরিমাণ লাভ আসছে? লাখ খানিক তো হবেই। এখন যেটা আসছে এটা তো আরো এক্সট্রা লাভ। এগুলো আরো এক্সট্রা লাভ, আর এগুলো আপনার মনে করেন 800-900 গ্রাম হয়ে গেছে এই মাছ। আচ্ছা রয়েল ভাই, তাহলে এই যে 5 মাস প্লাস সময়ে আপনার যে 2টায় 1.5 কেজি চলে আসছে, মানে 1.5 কেজি প্লাসও আপনি বলতেছেন, জি, জি, জি। তো এই সাপেক্ষে আপনি বলতে পারেন যে আপনি যদি 1 থেকে 2 কেজি করতে চান এসে তেলাপিয়া, সেটা কি করা সম্ভব? জি, আমার এই মাছ যদি আমি চৈত বৈশাখ মাস পর্যন্ত রাখি, তা 1.5 কেজি হবে এই মাছ। আচ্ছা, তাইলে 1 থেকে 2 কেজি করা সম্ভব। সেক্ষেত্রে ডিম দেওয়ার সম্ভাবনা আছে এসে তেলাপিয়ার কোনো? না, আপনার ডিম যদি দিত তা 3 মাস হলে আমরা বুঝতে পারতাম পুকুরে ডিম দিয়ে দিত। ওই কাকার একটা পুকুরে আপনার এই দেশি তেলাপিয়া আছে, ও তো একটুখানি হলে ডিম দিয়ে দেয়, একটুখানি হলে ডিম ডিম দিয়ে দেয়। আর এসে তেলাপিয়া এত বড় হয়ে গেছে, ডিম দেয় না। না, ডিম দিলে তো আমরা বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি বলা যায় এসে তেলাপিয়া আদর্শ মনোসেক্স তেলাপিয়া, জি, জি। 100% মনোসেক্স? জি জি আচ্ছা ভাই, এই যে আপনার চাচার পুকুরে যে তেলাপিয়া দেখতে পাইছেন, জি, ওই তেলাপিয়া আর আমাদের এসে তেলাপিয়া যেটা আপনি নিজের পুকুরে চাষ করছেন, জি। দুইটার ভিতরে কি পার্থক্য দেখতে পারলেন? আপনার ওইটা তো চাষ করে না, এটা পুকুরে হয়ে যায় বলে ওতে দিয়ে বাচ্চা দিয়ে পুকুর নষ্ট করে ফেলে, আচ্ছা আচ্ছা খাবার নষ্ট করে। মনে করেন যদি 1000 তেলাপিয়া থেকে যদি 500 তেলাপিয়া বাচ্চা দিয়ে দেয়, পুকুর নষ্ট হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ খাবার নষ্ট হবে, অন্য মাছ বাড়বে না। আর এতে আপনার ভয় নেই, আমি নার্সারি করে এনে 5000 মাছ ছেড়ে দেবো, 5000 মাছ গুনে বাজার তুলে দেবো। আচ্ছা 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 আর একটা মাছ যদি কাটে, আমি হিসাব থাকবে আমার 10টা মাছ মরে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এসে তেলাপিয়া করলে হিসাব রাখা যায়, জি আবার ডিমও দেয় না। জি, না আচ্ছা, গ্রোথও ভালো আসে। ভালো আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো পার্থক্য দেখতে পাচ্ছেন। আচ্ছা আর আপনারা যে বই দিলেন, আমার 8000 মাছের কতটুকু খাদ্য লাগবে, আমি বই দেখি মাসে মাসে খাদ্য বাড়াইছি, আর যেটা পারিনি কি সমস্যা সেটা আমি ফোন করে জিজ্ঞেস করেছি, আচ্ছা 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 আপনারা বলে দিচ্ছেন। আচ্ছা রয়েল ভাই, বিক্রি করতে গিয়ে আপনার কি মনে হয়েছে আপনাদের এলাকায় কোন সাইজের মাছটা বেশি চলে? 3টের থেকে শুরু, 3টে 2টো আচ্ছা আচ্ছা 4টে মাছও চলে, তা 3টের মাছ সব থেকে মান ভালো, সাধারণ সবাই কিনতে পারে, কেনে। আচ্ছা আপনার একটা মাছ কাটলি, 3টে মাছ কাটলি, একটা ফ্যামিলি। আচ্ছা ভাই, যে 3.5 কেজি বিক্রি করলে বুঝলাম যে যারা ক্রেতা কিনে নিচ্ছে বা একটা ফ্যামিলি কিনলে তাদের ভালোভাবে যায়, জি জি। কিন্তু আপনি একজন চাষি, মাছ চাষি হিসেবে আপনার কিভাবে লাভবান হচ্ছে? আমি যখন 3.5 কেজি মাছ তুলেছি 14 মন প্রথম গাড়িতে, হুম। তারপরে আপনার যে 14 মন মাছ তোলার পরে খাতে দিছি ভাই, প্রায় সেই 14 মন মাছ আমার আবার বুঝ হয়ে গেছে এই মাছে, আচ্ছা যে বেড়িছে, যেগুলো আপনার 4ডেই ছিল সেইগুলো আবার 3ডে চলে এসেছে। আচ্ছা আচ্ছা তা আপনার ওই জন্য মাথার মাছগুলো আগে তুলে দিছি, দিলে আবার 3ডেই তুলেছি। এটা লাস্টে যে মাছগুলো তুলেছি প্রায় 3ডে লাগেনি, 2টো 3ডে। আর আপনার এই এসে তেলাপিয়া বছরে 2 থেকে 3 বার চাষ করা যায়, 3.5 মাস 4 মাস পরে যদি বিক্রি করা যায়, তাহলে 12 মাসে 3-4 বার বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এসে তেলাপিয়া যদি 3.5 কেজি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার একটা হিসাব আছে যে পরের মাসের খাবারের টাকা হিসাবে, জি জি, আবার একটা রেট পাওয়া যায়, আর যে মাছ পাতলা হয়ে গেলে কি দ্রুত বাড়ে। দ্রুত বাড়ে। আমি যেই কয়দিনই বাজারে নিয়ে গেছি, সেই কয়দিনই যারা মাছ বিক্রি করে তারাই ভালো বলেছে মাছের কালার দেখেও। আচ্ছা আর আপনার মাছ একবার বিক্রি করা ধরলি একেবারে বিক্রি হয়ে গেছে, থামিনি কোনোদিন, যেই কয়দিনই নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সর্বোচ্চ কত রেট পাইছেন আর সর্বনিম্ন কত রেট পাইছিলেন? আপনার 150 টাকা পাইলাম, আর 45 টাকা 40 টাকা পাইলাম। সেটা আপনার লাভ হয়েছে, আমি যে খরচ করেছি, আপনার খরচ হিসেবে মাছ বেড়েছে মেলা। আচ্ছা 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 খাওয়া খরচ আপনার মনে করেন 8000 মাছে 1,88,000 টাকা খাওয়াই যাওয়ার একদম খাতায় হিসেব আছে ভাই, আচ্ছা, খাতা হিসাব আছে। খাতায় হিসেব। 1,88,000 টাকা খরচ দিচ্ছে আপনার, আর লাভ বিক্রি করছেন কত পর্যন্ত? আমার 2.5 লাখের উপরে বিক্রি করেছি। 2.5 লাখের উপরে বিক্রি করছেন, এখনো 5 মণ এই পুকুরে আছে, এখনো মনে করেন 30-40 হাজার টাকার মাছ আছে। তাহলে তো ভালো পরিমাণ প্রফিট আপনি পাইতেছেন। আপনার এই যে মাছটা আছে 5 মণ, এইটা উৎপাদন করতে তো আমার এখন আর খরচ নেই। আমার এই তেলাপিয়া করা দেখে আমার কাকা 4টে পুকুর আছে, উনিও এই 4টে পুকুরে এই তেলাপিয়া দেবে, একটা দেবে 50,000, আর 3টে দেবে মানে 10,000 করে। তার মানে আপনার পুকুরে মাছ যে চাষ করছেন এসে তেলাপিয়া, জি জি এসে তেলাপিয়া আপনার চারপাশে একটা ভালো সুনাম তৈরি জি করছে নাকি? জি 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 জি। আচ্ছা আচ্ছা আপনার যে জাল পাটিরা জাল টেনেছে, উনারা বলেছে ভাই অন্য অন্য মাছের থেকে এই মাছের ওয়েটও ভালো, সাইজ অনুযায়ী ওয়েট ঠিকঠাক ওয়েটও আসছে। ভালো। আর আপনার মাছ পুরো কি পিছনের দিকটা এতটা পুরো তেলাপিয়া, আচ্ছা, শরীর মোটা হয়েছে। মোটা মোটা।
মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আচ্ছা ভাই, এই যে আমরা আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনার এই পুকুরে তো মাছ দেওয়া যায় প্রায় 16,000-এর মতো, জি। যেহেতু 60 থেকে 65%, জি। সেখানে আপনি 8,000 মাছ কেন আনলেন? ওইটা তো প্রথম বইলে পারবানে কিনা হবানে কিনা কোনো সমস্যা হয় কিনা প্রথমবার বইলে নিয়ে আসলাম, তো এইবার 16,000 নিয়ে আসবো। আর এইবার মাছে তো আমার রিস্ক নেই, প্রথম তো বুঝতে পারি না মাছ দেওয়ার দিনতে আপনারা মনে করেন সপ্তাহে 15 দিন সপ্তাহে পর পর আমার কাছে খোঁজ নিয়েছেন। আচ্ছা আচ্ছা আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে তো আমি 16,000 নিয়ে আসতাম ভাই। আচ্ছা, পরীক্ষামূলক তাহলে 8,000 তেলাপিয়া করছে, জি। এবং 8,000 তেলাপিয়া থেকে আলহামদুলিল্লাহ ভালোভাবে লাভবান হয়েছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা জানতে চাই ভাই, এই এসএ তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? একদিন মোবাইলে ভিডিও দেখতে দেখতে দেখে আপনাদের তেলাপিয়া মাছের সেটা নিচেই নাম্বার লেখা আছে, ওই নাম্বারে আমি ফোন দিয়েছি, দেওয়ার পরে ভাইয়ের সাথে কথা বললাম, বলার পরে ভাই বললে পর মাছের অর্ডার দিলাম। তা ভাই আমার বলতে ভাই ব্যাংকে টাকা পাঠাই দেন, রিসিপ্ট আপনি রাখবেন, যদি আপনার টাকা মাছ যায় তা হচ্ছে কিনা আপনি ব্যাংকে টাকা পাঠান না। ভাই ব্যাংকে পাঠাবো না, আমি বিকাশে আপনার টাকা শোধ করে দিচ্ছি, টাকা শোধ করে দিলাম। আচ্ছা। টাকা দেওয়ার সাথে সাথে মোবাইলে মেসেজ আসলে 2 দিন পরে ভাই মাছ পাঠাই দিলে যশোর। কি মেসেজ আসছে আপনার ফোনে? আপনাদের যে টাকা দিছি, কয় তারিখে দিছি, কটায় দিছি, ক টাকা দিছি, কোন কোম্পানি, সব মেসেজ চলেছে। মানে সাকিব এগ্রোতে আপনি যে 5 টাকাও দেন সেটার হিসাবও আপনি পাইতেছেন? আমি যে মাছ বুকিং করি যে আমার ফোনে মেসেজ আছে ভাই, ফোনে মেসেজ আছে? ফোনে মেসেজ আছে। আচ্ছা 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 আচ্ছা, রয়্যাল ভাই, অর্থাৎ আপনি সাকিব এগ্রো কোম্পানির সাথে অনলাইনের মাধ্যমে পরবর্তীতে যোগাযোগ করে তারপর মাছটা আনছেন। জি আচ্ছা, তারপর সেটাই নাকি নার্সিং করছেন? জি জি আচ্ছা, নার্সিং এর জন্য কিভাবে পুকুরটা তৈরি করছিলেন? আপনার তো এই একটাই পুকুর, জি। এই একটা পুকুরে আপনার এই ইয়েতে নেট দিয়ে করিলাম। নেট দিয়ে করছিলেন? জি জি, নেট দিয়ে নেট দিয়ে কত শতাংশ জায়গা নার্সিং এর জন্য তৈরি করছিলেন? 3 শতক মতো, আচ্ছা, 3% আপনি কত দিন মাছ রাখছিলেন? 25 দিন মতো রাখিলাম ভাই। তখন কয়টা কেজি আসছিল? 40টা মতো মনে হয় আসবে। আচ্ছা, এই নার্সিং পুকুর তো রেডি করতে হয়েছে জি। বিভিন্ন জিনিস পর্যায়ক্রমে দিয়ে, তারপর কি কি দিছিলেন পর্যায়ক্রমে? চুন লবণ দিয়ে আপনাদের যে ইকোকেয়ার যে প্রোবায়োটিক আছে, ওই প্রতি মাসে মাসে চিটেগুড়ির সাথে পাইল করে দিতাম, ওই দিলে ভাই পানির বিশাল কালার হয়। এটা কি সাকিব এগ্রো আপনাকে জি বলেছে? জি 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 জি, আপনাদের ওখান থেকে আমি মাছ চাষ করাতে ওখানে আপনাদের এই পাউডার নেই। আচ্ছা আচ্ছা আপনার পানির আছে কিনে তলের জীবাণু থাকে না ভাই ওই দিলে, আচ্ছা আচ্ছা পানিও অনেক ভালো থাকে। আচ্ছা আচ্ছা, সাকিব এগ্রোর সাথে যোগাযোগ করে নার্সিং পুকুর রেডি করে তারপর দিছে। জি জি আপনার নার্সিং পুকুর রেডি করতে গেলে তো কালচার পুকুর রেডি হয়ে গেছে নাকি? জি জি কারণ যেহেতু আপনার একটাই পুকুর। জি জি। তারপরে এই যে নার্সিং পুকুর রেডি হলো, নার্সিং পুকুর রেডি হওয়ার পর তো পোনাটা এনে দিতে হয়েছে পুকুরে নাকি? আপনার পোনাটা কোন জায়গায় ডেলিভারি করে দিয়ে গেছিল? আছে কিনা আপনার এই যশোর মনিহাট দিল। আপনি শূন্য মৃত্যু হারে আপনার মাছটা পাইছেন? জি জি জি। কোনো মাছ মরা ছিল না? না না, আর ভাইরা বলে দিল ভাই যদি মাছ মরে আপনি ভিডিও করে আমাদের কাছে পাঠাই দিবেন। পাঠালে কি হবে? আছে কিনা ওই মাছ ভাইরা আবার পাঠাই দিই? আবার পাঠাই দেবেন। মানে যদি কোনো কারণে বাই চান্স মারাও যায়, তারপর আপনার পণ্য আবার আপনার পাঠাতে জি হবে। জি 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 আচ্ছা, সেজন্য শুধু একটু প্রমাণ রাখতে হবে। জি জি জি। তো আমার 1 পিস মাছও মরিনি ভাই। আচ্ছা, তারপর এই যে নার্সিং অবস্থায় আপনি কি কি খাবার দিচ্ছেন? আপনার ওই আপনাদের ওখান থেকে পাউডার নিলাম আচ্ছা, 2 বস্তা, আচ্ছা। ওই পাউডার 4 বার খাতে দিতাম। আচ্ছা আচ্ছা সকাল থেকে ভাগ করে নিয়ে বিকাল পর্যন্ত 4 বার খাতে দিতাম। আচ্ছা আচ্ছা, ওইটা কি গোলায় দিচ্ছেন না সিটায় দিতেন? ওই গুলাই দিতাম, গুলাই? একটা বাটিতে নিয়ে গুলাই ওই পানির উপরে। আচ্ছা আচ্ছা, ওইটা কতদিন দিচ্ছেন? 15-20 দিন মতো দিলাম, যতদিন জিরো না ধরতে পারে। তারপরে যে 0.5 10। জি 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 আচ্ছা, তারপরে হলে কি আপনি 25 থেকে 28 দিনে কি এটা কালচারে দিয়ে দিচ্ছেন? জি জি জি। কালচার পুকুরে আপনি কয় বেলা খাবার দিতেন, কোন সময় কতটুকু কিভাবে খাবার দিতেন? 2 বেলা দিতাম, সকালবেলা আর বিকেলবেলা। বিকালবেলা? আচ্ছা আচ্ছা, এই যে কোন সময় কতটুকু খাবার দিতে হবে এটা জানলেন কিভাবে? এইটা আপনাদের যে মাছ নিলাম একটা বই দিলে, বই দিছিল? ওই বই দেখে দিতাম, আর যদি আমার সমস্যা হইতো আমি ফোন করতাম। তাহলে কি বলা যায় ভাই, যেই বইটি আপনাকে দেওয়া হয়েছে সেটা হলে কি এসে তেলাপিয়া চাষের আদর্শ একটা গাইডলাইন পন্থা বই? অবশ্যই। তারপর তো আপনি পর্যায়ক্রমে খাবার দিচ্ছেন। জি জি। আচ্ছা, ভাসমান খাবার দিচ্ছেন না ডুবন্ত খাবার দিচ্ছেন? ভাসমান খাবার। ভাসমান খাবার দিলেন জি। ভাই, তারপর একটা মাসিক পরিচর্যা আছে পুকুরের। আমি প্রতি মাসে আপনাদের কোম্পানি থেকে আপনার ইকোকেয়ার যে প্রোবায়োটিক আছে নিয়ে আসতাম, আচ্ছা আচ্ছা 2 প্যাকেট 2 কেজি করে নিয়ে আসতাম, আচ্ছা আচ্ছা এনে ওইটা দিতাম প্রতি মাসে একবার করে। আচ্ছা আচ্ছা, তো এই যে প্রতি মাসে একবার করে দিতেন, এক মাসে একবার দিলেই হয়ে যায়? এই একবার দিলেই ভালোভাবে হয়ে যায়। তা আমি তো অনেক সময় 40 দিনও দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইকোকার দেওয়াটার কারণটা কি? ইকোকার দিলে লাভ হয় কি? ওইটা আপনার পানি সবুজ রাখে, আপনার পানির কাছে কিনে কোনো রোগ বালাই থাকে না। আচ্ছা আচ্ছা পানির তলে যে কাদা, হুম। কাদা অনেকটা হয় থাকে ভাই, মাছ ভাসার ভয় থাকে না। আচ্ছা আচ্ছা, মানে সাকিব এগ্রোর যে ইকো কেয়ার আছে, জি জি ওই ইকো কেয়ারটা হলো পুকুরের পানিতে প্লাঙ্কটন তৈরি করে। জি জি। এইটা দেখেন
আপনার হ্যাঁ অনেক সবুজ আছে, 1 মাসের বেশি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে পানি এখন। এখনো একেবারে সবুজ রয়েছে, কোনো পানিই হয় না। হুম, তাহলে মানে ইকো কেয়ার 100-তে 100 এসএ তেলাপিয়ার মতো কাজ করে, তাই জি জি আচ্ছা 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 আচ্ছা। তারপর কি আপনি মাসিক পরিচর্যার জন্য ইকো কেয়ার দিতেন? জি। ইকো কেয়ার কি সরাসরি দিতেন না এটা কোনো প্রসেস? না, এটা আপনার ওই চিটাগুড়, আপনার 1 কেজির সাথে 2 কেজি চিটাগুড় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতাম, রেখে তারপরে ছড়াই দিতাম। আগে কিছু দিতেন নাকি? আগে আপনার চুন লবণ দিয়ে পুকুরে করে নিতাম, আচ্ছা আচ্ছা। চুন দেওয়ার পরের দিন লবণ দিতাম, আচ্ছা। লবণ দেওয়ার পরের দিন পাউডার দিতাম। ইকো কেয়ার দিতেন, ইকো কেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপনি কি 3.5 মাস থেকে শুরু করে 4 মাস পর্যন্ত মাছ বিক্রি করতেন? জি জি। আচ্ছা ভাই, এই যে মাছ যে বিক্রি করলেন পুকুর থেকে উত্তোলন করতে মানে হারভেস্ট করতে এবং বাজারে নিতে কোনো প্রকার কষ্ট হয়েছে আপনার? না। তাহলে মাছ চাষ করা সহজ, তাহলে উত্তোলন করাও জি, জি। সহজ। আপনার জাল জেলিদের খবর দিয়ে গাড়ি একদম পুকুর কান্দায় চলে আসবে। এখান থেকে মাছ তুলে নেয়? জি আচ্ছা, কোনো প্রকার সমস্যা হয় না? জি না। আচ্ছা আচ্ছা, তাহলে মাছ সুন্দরভাবে উঠেও বাজারও করতে পারছেন। জি জি। তাহলে রয়্যাল ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন? আপনাদের তেলাপিয়া গেল 8,000 করিলাম, এবার দেবো 16,000। আচ্ছা আচ্ছা। এটা আমার কাকার যে কটা পুকুর আছে কাকা দেবে, উনি প্রায় দেবে 60-70 হাজার। আপনার কাকাও 60-70 হাজার মাছ দিয়ে জি 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 এই সে তেলাপিয়া? জি জি। কেন, কি কারণে? এই আমার এই মাছ দেখে যে আল্লাহর রহমতে মাছ তো অসুবিধা হয়নি, মাছ মরিও নি। আপনার মাছ যা দিলাম প্রায় সেই মাপেরই বুঝ পাইছে। আচ্ছা আচ্ছা। আপনার আমার যা লাভের টার্গেট ছিল তাছাড়া মেলা বেশি হয়েছে। তার থেকে মেলা বেশি লাভ হয়েছে। জি আচ্ছা আচ্ছা, সেই দেখা দেখি এখন আপনার চাচাও মাছ নিবে, পুকুরে দিবে। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি মাছ দিয়ে মানে পুরো এলাকাটা আপনার সারা ফেলাই ফেলছেন, তাই তো? তা আল্লাহর রহমতে মাছে ভালো ভাই, যত লোকে দেখিছে মাছ কেউ খারাপ বলিনি, ভালো ছাড়া। বারবার মাছ চাষে লস করতে না চাইলে এবং হাজার হাজার সফল এসে তেলাপিয়া চাষির মতো সফল হতে চাইলে আজই এসে তেলাপিয়া চাষ শুরু করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ভবিষ্যতে এসে তালাবের সাথে পথ চলা হয়েছে। জি, জি। এইবার 8,000 করছেন, 16,000। সামনে 16,000, 16,000 আরো 1 মাস আগে বুকিং করছি। আরো 1 মাস আগে বুকিং করছেন। আচ্ছা আচ্ছা। এখন যারা নতুন আছে, আপনি তো এই নতুন 1 বছর মাছ চাষ করে জি। সেইখান থেকে এসে তালাবিয়া চাষ করে লাভবান হইলেন, তাই তো? জি জি যে আপনার মতো যারা নতুন আছে, যারা মাছ চাষে বারবার লস খাচ্ছে বা বাংলা মাছ থেকে আশানুরূপ ফলাফল পাচ্ছে না, জি জি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তারা কি মাছ চাষ করে লাভবান হতে আপনার পারে? এই বছর প্রতিটা পুকুরে বাংলা মাছ মরিছে আমাদের এলাকায়। কোনো পুকুর আমার এই কাকার মানে 100 মণ মাছ মরিছে একই দিনে আচ্ছা। বাংলা মাছ। তা আল্লাহর রহমতে আমার এই মাছ, এই তেলাপিয়া কোনো সমস্যা হয়নি। সমস্যা নেই, এসে তালাবিয়ার কোনো সমস্যাই হয়নি। এবছর আপনার অনেক বর্ষা, অনেক সমস্যা হয়েছে, সব পুকুরে মাছ মরিছে ভাই, পাবদা পুকুরেও মরিছে। আচ্ছা আচ্ছা। তা আল্লাহর রহমতে আমার এখানে একটা মাছও মরিনি। তো এসে তেলাপিয়া চাষ করলে চাষির রিস্ক কম, ঝামেলা কম। সপ্তাহে ফোন করছেন, আবার সব সময় খোঁজ খবর রাখার, এই যে এই মাছ ধোয়াতে একদম এই বেচা পর্যন্ত পাই টু পাই খোঁজ রাখে। পাই টু পাই সাকিব এগ্রোর লোকজন খোঁজ রাখে। আপনার আমি তো যখন মাছ নিলাম আপনাদের এতে দেখলাম 4 মাসে মাছ বিক্রি, তা আমার আরো 15 দিন আগে মাছ বেশি, আচ্ছা আচ্ছা, সেই গ্রোথ পাইছি। 15 দিনের খাদ্য খরচ তো আমার বেশি। বেঁচে গেছে। আচ্ছা, তাহলে বলা যায় এসে তেলাপিয়া গ্রোথ, এসে তেলাপিয়া কালার, ওয়েট জি। এবং এসে তেলাপিয়ার যে সার্ভিস, সবকিছু যদি মাছ তো দেখছেন হ্যাঁ 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 সুন্দর মাছ, আচ্ছা, যদি সার্ভিস নেয় সেক্ষেত্রে মাছ চাষে কোনো চাষির কোনো লস হবে না। লস হবে না ইনশাল্লাহ। জি। কি রয়্যাল ভাই, সাফল্য পাইছেন তো? জি জি আশার থেকে বেশি ফলাফল পাইছেন? জি জি। কি মাছে দিচ্ছে আপনার এই ফলাফল? সে তেলাপিয়া এসে তেলাপিয়া, জি। মানে মহান আল্লাহ তাআলার রহমতে এসে তেলাপিয়া চাষে ভালোভাবে লাভবান জি, হয়েছেন, জি, তাই তো? জি, জি। কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, 4 মাসে বাজারজাত করে বাজারজাত করা যায় এবং সাকিব এগ্রো সর্বাত্মক সহযোগিতা। সহযোগিতা করে। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।